এই মাছটা কারা কারা খেতে ভালোবাসেন বলেন তো। এই মাছটা কিন্তু আমার খুবই পছন্দের মাছ। আর এইটার আজকে সেরা একটা রেসিপি শেয়ার করব আম্মুর হাতের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই খুব ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন এখানে পোয়া মাছ কাটা হচ্ছে। পোয়া মাছটা তো প্রায় অনেক মানুষই খেতে পছন্দ করে, জানি না কার কার পছন্দ। যদি পোয়া মাছ খেতে ভালোবেসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আজকের এই অসম্ভব মজাদার রেসিপিটি আপনার জন্য। তো এটার জন্য কিন্তু প্রথমেই বাজার থেকে আনার পর পোয়া মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আর এটা রান্না হবে কিন্তু আজকে ডাটা দিয়ে পোয়া মাছ আর আলু আর ডাটা দিয়ে পোয়া মাছের তরকারি কিন্তু একদম বেস্ট। তো এই জন্য ডাটাকে কেটে ছিলে একটু লম্বা লম্বা সাইজ করে তারপরে এটাকে পানিতে একটা ভাপ দিয়ে নিল। তারপরে এটাকে ছেঁকে গরম পানিটা ঠান্ডা পানিতে আরেকটা ধোয়া দিয়ে এটাকে রাখতে হবে। তারপরে চুলাতে কিন্তু তেল গরম করে নেওয়া হয়েছে। আর এখানে মাছ, আলু, ডাটা সব কিছু ধুয়ে রেডি করে তারপরে কড়াইতে তেলের মধ্যে প্রথমে একটু লবণ দিয়ে দিল, একটু না মানে পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হয়েছে। এরপরে পেঁয়াজ বাটা আর রসুন বাটা অ্যাড করে দিয়ে কিছুক্ষণ এই মশলা দুটাকে কষিয়ে নিতে হবে। খুবই সিম্পল রেসিপি, বাট খেতে কিন্তু অসম্ভব মজা। মশলাটা একটু কষানো হলে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়াটা, ধনিয়া গুঁড়া অ্যাড করা হয়েছে। এটা ধনিয়ার গুঁড়া দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আজকে আম্মু ব্যবহার করেনি। তো এরপরে ওই দুইটা দিয়ে মশলাটাকে ভালো মতো কষানোর পর তেল উঠে গেলে তারপর এটাতে আলু দিয়ে দিতে হবে। আলু দেওয়ার পর দিয়ে দিব এই যে ডাটাটা দিয়ে তারপরে হচ্ছে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে তারপরে কিন্তু এখানে আবার কিছুটা পানি অ্যাড করা হবে। এই দেখেন এরকম তেল উঠে যাবে যখন, তখন কিন্তু আগে ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দেওয়া হলো। তারপরে এটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে এই যে পানি দিয়ে দিচ্ছে। তো ভাজা জিরার গুঁড়ো আর হচ্ছে পানি দিয়ে তারপরে এখন দিয়ে দিবে মাছগুলোকে। তো মাছগুলোকে দিয়ে তারপরে একবারে ঢেকে দিতে হবে রান্নার জন্য। তো একে একে করে কিন্তু মাছগুলোকে দিয়ে দেওয়া হলো। যেহেতু মাছটা একটু নরম টাইপের মাছ, তো এটাকে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না। তো এটাকে যে ঢেকে রাখা হয়েছিল, এরপরে নামানোর আগে এই যে কাঁচামরিচ আর বোম্বাই মরিচ দিয়ে নাড়াচাড়া করে মাছটা সিদ্ধ হলে এরকম যখন একটু ঝোল থাকবে তখন নামিয়ে নিতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।